স্নিগ্ধ কলিযুগ, নিত্যানন্দ প্রভুর প্রেমাপ্লুত কলিযুগ। সেই কলিযুগ, যে কলিযুগে কিনা খুব অল্প পরিশ্রমে, খুব অল্প চেষ্টায়, খুব অল্প আয়াসে, অল্প সাধ্যের মধ্যে আমরা শুধুমাত্র ভগবানের নামকে আশ্রয় করে যজ্ঞের যে ফল, ধ্যানের যে ফল, জ্ঞানের যে ফল, পরিচর্যার যে ফল, শুধুমাত্র একনিষ্ঠ ভাবে যদি আমরা হরিনামকে আশ্রয় করি তবে সেই একই ফল আমরা যাগযজ্ঞ ছিল যুগে ছিল ধ্যান, তারপরে ত্রেতা যুগ ত্রেতা নয়, ত্রেতার হচ্ছে তারপরে তারপরে পরিচর্যা হচ্ছে অর্থাৎ সেবা পূজা, তার শৃঙ্গার, তাকে বিভিন্ন প্রকার আহার আদি ব্যঞ্জন আদি করে তার বিভিন্ন সেবা করা, কামরাদি বিভিন্ন রকম তার শৃঙ্গার, এগুলো হচ্ছে এই পরিচর্যা মূল হচ্ছে দাপর যুগে। তারপরে কলিযুগে কি বলে এই 3 যুগের যে সমস্ত কর্ম, এই কর্ম তৎ হরি সংকীর্তনা, ফলও তৎ হরি সংকীর্তনা। একমাত্র কলিযুগে হরি সংকীর্তনের মাধ্যম দিয়ে, ভগবানের নাম কীর্তনের মাধ্যম দিয়ে এই এত কষ্ট করে ঋষি মুনিরা যজ্ঞ করেছেন, সেই যজ্ঞের ফল ধ্যান করেছেন। মনে দেখছেন নিঃশ্বাস, শরীরে কোনো প্রাণের আভাস নেই, চোখ বন্ধ করে নিঃশ্বাস প্রশ্বাসকে বন্ধ করে নিঃশ্বাস নেওয়ার মধ্যে নিজেকে লয় করে প্রাণবায়ুকে অপান বায়ুকে, অপান বায়ুকে প্রাণবায়ুর মধ্যে আহুতি দিয়ে, আবার প্রাণে প্রাণবায়ু, অপানে অপান বায়ু আহুতি দিয়ে এই সমস্ত যৌগিক ক্রিয়ার মধ্যে রয়েছে দেখবেন বিভিন্ন ক্রিয়া যোগের মাধ্যম দিয়ে যোগে সমাধিস্থ হয়ে আনন্দ লাভ করছে, একদম স্থির হয়ে বসে ধ্যান করছে। এত কঠিন জিনিস শুধুমাত্র অনায়াসে নাম করলেই হবে? বলছে হ্যাঁ, এটা কে জানালেন? বলে আমার বহু সুন্দর নিতাই চাঁদ, এটা তাহলে তাদেরকে বলা হচ্ছে সংকীর্তন পিতর, তাই না? তা আদন লঙ্ঘিত বুধ কল সংকীর্তন পিতর কমলায় পিতর। পিতর শব্দটি অর্থ হচ্ছে দুটি পিতা বললে দ্বিবচনে পিতর হয়, এক বছরে পিতা। দুটি পিতা বলতে এখানে পিতা মাতাকেও বোঝাতে পারে, আবার দুটি পিতাও বোঝাতে পারে। সেক্ষেত্রে নিতাই চাঁদ গৌধরীকেও বোঝানো যায়, আবার দুটি পিতা বোঝানো যায়। নাম সংকীর্তনের জনক, আবার এমনও বলে নাম সংকীর্তন ছিল নাকি? বলে হ্যাঁ, ভগবানকে না ডেকে ভক্ত থাকতে পারে? প্রতি যুগেই ভগবানের নাম কীর্তন ছিল, কিন্তু নামের মধ্যে এই সর্বশক্তি অর্পণ করা শুধুমাত্র ছিল না, তারা অন্যান্য সামর্থ্যবান ছিল, তারা সামর্থ্যবান ছিল বলে তারা আরো অনেক কিছুর মধ্য দিয়ে তারা ভগবানকে দেখেছে। তারা জঙ্গলে গেছেন, সর্বস্ব কাঠ খেয়েছেন, তারা যাগযজ্ঞ করেছেন, হ্যাঁ, তারা অগ্নি হোম করেছেন, চতুর্দিকে আগুন জ্বালিয়েছেন, হ্যাঁ, আগুন এরকম এখনো আছে, এখন যদি তা না কিন্তু এখনো আছে, হ্যাঁ, অগ্নি একদম কুণ্ডের মতন ধুতে দিয়ে একদম 50টা 27টা এরকম করে গরমের মধ্যে এরকম জ্বালিয়ে তার মধ্যে বসে অগ্নি পাপা, মাটির মধ্যে গর্ত করে মাথাটা বার করে মাথায় অগ্নি নিয়ে একটা মাটির কোনো কিছু পাত্রের মধ্যে অগ্নি রেখে মাথায় নিয়ে তপ করে যাচ্ছে, উগ্র তপস্যা। কেউ দেখবেন গায়ে কাটার মধ্যে ঢুকে তপস্যা করছেন। এই কৃচ্ছতা, স্বর্গ, বিভিন্ন রকম যোগ আছে। এই এত কঠিন মধ্যে শুধু নাম করলে? বলছে হ্যাঁ। বলে কেন? বলে মহাপ্রভু তো করুণাময়, কি কি আছে? বলছে কাল, কর্ম, ক্রিয়া, জীব, ঈশ্বর, এই 5টি বস্তু। কাল, ক্রিয়া, কর্ম, জীব, ঈশ্বর। এখন হচ্ছে করুণা, কাল, ক্রিয়া, কর্মের মধ্যে কোনো করুণা পাওয়া যায় না। এগুলোর মধ্যে কি কালের কোনো করুণা আছে? না। ক্রিয়ার কোনো করুণা আছে? না। কর্মের কোনো করুণা আছে? না। তাহলে জীবের
জীবেরও করুণা নেই, বলে কেন? বলছে ভক্ত জীবের করুণা, একমাত্র ভক্ত জীব করুণা করতে পারে। করুণা করতে করুণা করতে সক্ষম একমাত্র ঈশ্বর। ভক্ত যে করুণা করেন সেটাই ঈশ্বরের করুণাটা ভক্ত জীবের মধ্যে প্রকাশ করে। তা আমরা দেখছি সর্বাধিক করুণা কোথায় পাই কৃষ্ণর মধ্যে। কৃষ্ণ করুণা পায়, কৃষ্ণ দয়া পায়। মহাপ্রভু নিজেই ভাবাবিষ্ট হয়ে বলে দয়াময়, হে কৃষ্ণ করুণাময়, তুমি আসো, তুমি আমার প্রাণ রাখো, তোমার দিনে আমি এই জীবন রাখতে পারছি না বলে আবার মূর্ছা চলে যাচ্ছে। হে দয়াময়, হে করুণাময়, হে কৃষ্ণ তুমি আসো। এই কৃষ্ণ হচ্ছেন করুণা। বলছে শুধু কৃষ্ণ করুণা বলে তার থেকেই করুণা হচ্ছে রাজধানী বেশি। আমার কৃষ্ণ থেকে, আমার নন্দনন্দনের থেকেও করুণা বেশি হচ্ছে সে রাজধানী। রাধারানীর দিকে গেলে রাধারানীকে সত্যিকালে মানে যে আমার গৌচরণ করতে হবে, গৌরের করুণা পেলে গৌরের করুণা বেশি। আর নিতাইদের করুণা বলছে কিছু করতে হবে না, দর্শনই প্রেম দিয়েছে। তো এইবার এই করুণার কথা বিশেষত নিতাই গৌরের উপর আলোচনা করা হয়, কিন্তু নিতাই গৌর শুরু করলাম আজকে। তো এটি ভক্ত চরিত্র বলবো, যদি অবশ্যই নিতাই বা গৌরের এখানে কৃষ্ণলীলার কথা হবে না, তিনি রাম ভক্ত, ছোট্ট ক্ষুদ্র ভক্ত চরিত্র বলে দেখুন। আর এটা মন চন্দ্রিকা ধরতে পারে, কারণ গৌর গীতার কৃপাতেই আজকে বিভিন্ন ভক্তবাল ভক্ত চরিত্র আমরা বাংলায় শুনতে পাচ্ছি। যত নাম বেড়েছে, যত মহোৎসব বেড়েছে, যত নাম যজ্ঞ বেড়েছে, যত হরিকথা বেড়েছে, ততই হ্যাঁ গৌরের কৃপাতে নিতাইয়ের কৃপাতে ততই এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যুক্ত হয়েছে। মানুষ গেছে বাংলা থেকে বৃন্দাবন, সেখানে মধ্যপ্রদেশ থেকে এসেছে বৃন্দাবনে, মহারাষ্ট্র থেকে এসেছে বৃন্দাবনে, আবার মানুষরা যে পুরীতে বিভিন্ন তীর্থ ধামাদিতে বিশেষ জায়গাগুলোতে সেখানে সমস্ত সাধু সন্নিবিষ্ট হয়, যেহেতু সেগুলো বিশিষ্ট নৃত্যলীলা স্থলী, সেই নৃত্যলীলা স্থলীগুলোর মধ্যে বিভিন্ন সাধু সন্ত মহত্ব এবং ঋষি মুনিরা সূক্ষ্ম দেহে তারা থাকেন, দেহে প্রকট নাও থাকেন, তো সেখানে তারা অবস্থান করে। এমনকি সেখানকার বৃক্ষ তরুরাজি, সেখানকার পশু পাখিরাও কোনো না কোনো সময় দেখা যাচ্ছে পূর্বজন্মে তারা সাধকই ছিলেন, কোনো না কোনো কারণে তারা ওই প্রাপ্ত হয়ে ওই মাটির মধ্যে তারা অবস্থান করছে। তাহলে এইভাবে পারস্পরিক আদান প্রদান সমন্বয় ঘটে। যেমন লক্ষ্মীপতি মাধবেন্দ্র কৃপাদের যে লক্ষ্মীপতি যাকে আমরা পাচ্ছি, মহাপ্রভু গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুর, ঈশ্বরপুর গুরুদেব পাথরবাবু, তিনি আবার চলে যাচ্ছেন কোথায়? সেই মহারাষ্ট্রের বিঠ্ঠল মন্দির, সে আবার দক্ষিণের দিকে চলে যাচ্ছেন। এইরকম হ্যাঁ সবকিছুর সাথে সবকিছু হচ্ছে মিশিয়ে রয়েছে। আমরা আজকে একটু রাজস্থানের একজন ভক্তের আমরা কথা করবো। তিনি ছিলেন তিনি মাটির কাজ করতেন, অর্থাৎ মাটির থালা বাসন তৈরি করাকে কাজটাকে বলা হয়, অর্থাৎ কুমোরের কাজ করতেন। এই কুমোরের কাজ করতেন, ওই কুমোরের কাজ করতেন তিনি। নাম ছিল কেবল রাম। রাজস্থানের পালি জেলায় একটি গ্রামে তিনি বাস করতেন। তার বিশিষ্ট কি? কুমোর তো অনেক আছে, সেও কুমোর, অর্থাৎ কুম্ভকার। তার বিশিষ্টতা এটাই, দিন রাত তিনি নাম করতেন। তো কি রাম করতেন বলে, যিনি রাম ভক্ত ছিলেন, কিন্তু তার মুখে সবসময় জয় রাম শ্রীরাম 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 রাম দিকে রাম 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 সারাদিন রাম নাম জপ করতেন, কাজ করতেন আর রাম জপ করতেন। আর বৈশিষ্ট্য কি? উনি গোটা মাসে 30টা বাসন বানাতেন। বলে একটা কুয়োর 30 দিনে এক মাস 30টা বাসন কি করে বানায়? বলে না, দিন 30, একটা বাসন একদিন বানালেন, একদিন বিক্রি করতেন। একটা বাসন একদিন বানিয়ে বিক্রি করতেন, সেই বাসনটা বিক্রি করে মাটির বাসনটা বিক্রি করে যে অর্থ আসতো, সেই অর্থ দিয়ে তিনি কি করতেন? সেই অর্থ দিয়ে তিনি জীবিকা তার চালাতেন, তার সমস্ত জীবিকা তিনি নির্বাহ করতেন সেই অর্থ দ্বারা। এবং সেই অর্থ দ্বারা আর কি করতে? সেই অর্থ দ্বারা
রাজস্থানের মানুষ জিনিস খায়, তারা আটার জিনিস, তারা আটার মানে জোয়ার বাজরা রাগি আটা এরকমই মোটা রুটি। কারণ একটি বাসন বিক্রয় করে কত অর্থ আসবে, সেই অর্থ দিয়ে একই পরিমাণে আটা এবং একদিনের জন্য সবজি বানানো হয়েছে। এরপরে তিনি ওই বানানোর পর 3 কেজি বানিয়ে তিনি খুঁজতেন যে আশেপাশে খুঁজতেন যে কেউ না খেয়ে আছে, রান্না করে খুঁজতে বেরোতেন দায় দেখুন মহতের লক্ষণ কি দেখুন, মহৎ দেখে উঠবেন। শিক্ষা আমাদের এই ভারতবর্ষের মাটি হোক পৃথিবীতে হোক, সাধু মহৎ দেখে উঠবে, সেটা কি কোনো কোনো সন্দেহ নেই। তিনি তখন খুঁজতে কোনো সাধু না কি আছে নাকি আছে খুঁজে আসতে, যদি দেখতেন ধরে নিয়েছে যে রান্না হতো সেখান থেকে তুলে সেটা তিনি আহার করাতেন 1 জন 2 জন 3 জন ওই যা হতো। তারপরে যদি থাকতো তো পেতেন, না থাকতো তো অনাহারে দিন ছেড়ে দিতেন। এটা তার প্রতিদিনের নিত্য কাজ। আর সারাদিন মুখে কি রাম 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 সারাদিন এই হবে। এখন দারিদ্র কি, দারিদ্র তো নেই, কারণ হচ্ছে প্রতিদিন তার আহার প্রতিদিন চলছে, কিন্তু স্ত্রীদের কষ্ট হয়, এগুলো করতে গেলে স্ত্রীদের কষ্ট হয়, কারণ যা উপার্জন করছেন প্রতিদিন সেই উপার্জন এবং আশেপাশে যাকেই পেতেন অল্প করে হলেও অনাহারে কাউকে থাকতে নিয়ে আসতেন। এইভাবে আস্তে আস্তে সবাই জেনে গেল যে একজন সাধু আছেন, তিনি জাতির কুমোর, তিনি কুমোরের কাজ করেন, কুম্ভকারের কাজ করেন, কিন্তু তিনি সাধু সেবা করেন। তখন সাধুরা তখন যে এখান দিয়ে এখান থেকে যেতে গেলে পরে ওরা ঘরে প্রবেশ করতেন, যে আহারের জন্য সেবা তাদের পোশাক পাওয়াতেন এবং পোশাক পেতেন। এইবার একদিন 200 জন সাধু একবারে উপস্থিত, 200 জন সাধু একসাথে ওনার আলয়ে উপস্থিত। দেখবেন আগেকার দিনে গরিব মানুষ হলেও অনেক জায়গা নিয়ে বাড়ি থাকতো না, উঠান থাকতো, দাওয়া থাকতো, দুটো গাছ থাকতো, চুলা বাইরে হতো, তারা কখনো ঘরের মধ্যে বাথরুম থাকতো না। তো পুরোনো দিনের তো গরিব মানুষ হলেও তাদের ঘর বাড়ি অনেক ছড়ানো থাকতো। তো সেই রাজস্থানের মানুষ কিন্তু খুব একটা যে একদম মজবুত পাকা বাড়ি সবাই বাস করে থাকতো না, ভিতরে গ্রামের লোক এখনো কিন্তু ওই রকম ইয়েতেই তারা থাকেন। এবার তিনি তখন কি ভাবলেন যে এবার সাধুরা এসছেন, এবার তো আমি রাখতে ভাড়া খাওয়াবেন, ঘরে তো কিছু নয়, ঘরে কিছু নাই, খাওয়াবেন কি? তখন তিনি কোথায় যাবেন? তিনি যে বৈশ্য বণিকের শেষের কাছ থেকে তিনি জিনিস নিয়ে আসতেন, আমাকে তো ধার দিন, আমি প্রসাদ পাওয়াবো। তখন বলছে যে তোমার তো সামর্থ্য নেই, তখন বলছে আমি ঋণ চুকিয়ে দেবো। তখন বৈশ্য দেখলো যে ভালোই, কারণ হচ্ছে এ মিথ্যা কথা বলে। সাধুর একটা লক্ষ্য দেখবেন তিনি সৎ হবেন, তিনি মিথ্যাকে আশ্রয় করবেন। সৎ ব্যক্তি মৌন থাকবেন, যদি একটা কোনো বিষয় বলতে হবে কিন্তু বললে একটা অসুবিধা হয়ে যাবে সেক্ষেত্রে মৌন থাকবে, কিন্তু মিথ্যা বলবে। কিন্তু অসৎ ব্যক্তি অহরহ মিথ্যাকে তো মিথ্যা বলেই মনে করে না, তাকে পাপ বলেই মনে করে, এবং পাপ কর্মের পিছনে সবসময় কারণ বের করে থাকে। মানে অনেক এরকমও আছে, সাধু শব্দের অর্থ এটা বলাটাও আবার হাতে হবে যে ভগবানকে যিনি ডাকেন তিনি এক অর্থে সাধুই কিন্তু তিনি যেমনই হন, এটাও আবার ঠিক। ভগবানকে যিনি ডাকেন স্বভাবে তিনি যেমনই হন তিনি সাধু। কিন্তু অভিজিৎ সুদূরাচার ভারতে মামনন্দ ভাব এটা খুব চিন্তা করি যে যদি বা খুব সুদূরাচার মানে দুরাচারী অতিরিক্ত দুরাচারী, তাও যদি আমাকে ভজতে ভজন করে অনন্যভাবে ভজন করে, তো এটাও একটা ভাবার দুরাচারী ব্যক্তি ভগবানকে অনন্যভাবে কি করে আবার ভজন করেন, আর ভগবানকে যদি ভজন করেই ফেলেন তাহলে তিনি দুরাচারী থাকেন। এও এক প্রসঙ্গ আছে। তো দুরাচারী ব্যক্তি যদি ভজন যদি করেন ভগবানকে সাধন তারপরে তো ভজন, এটুকু মনে আসে যে ভজন যদি তিনি শুরু করেন প্রথমে দুরাচারী থাকতে পারেন, তো প্রথমে চোর হতে পারেন, ডাকাত হতে পারেন, লম্পট হতে পারেন, মিথ্যাবাদী হতে পারেন, কপট হতে পারেন, কিন্তু জবের থেকে তিনি ক্রমাগত ভগবানের সাথে হেরে গেলেন
শ্রাবণ করছেন 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 উত্তর উত্তর ভগবানের ওপর থেকে তো ঊর্জা আসবে, তার বিবেক জাগ্রত হবে। তিনি কিন্তু তখন আর আগের মতো ওই কর্মগুলো করতে পারবেন না, কারণ তার মধ্যে বিবেক জাগ্রত হয়ে গেছে। পাপ বোধ আসবে যে আমি এই কাজটা করতে পারি না, আমার প্রভু তো এটা খুশি হবে না। ভগবানের ভজন কি হচ্ছে আনুকূল্যতা শ্রেষ্ঠ আনুকূলতা। ভগবান যেটা ভালোবাসেন অনুকূলতা, অর্থাৎ সত্য কথা বলা, প্রিয় কথাও বলা, আবার সুচিতা রক্ষা করা, চিত্তের সরলতা রক্ষা, পবিত্র রক্ষা করা, ক্ষমা, দয়া, দান, তিতিক্ষা, ধৈর্য, এগুলো সব সাত্বিকই গুণগুলো ভগবান পছন্দ করে। অনাসক্তি, তো যে কোনো দু চারটি গুণ থাকলেও ভগবান নেবেন। সব গুণ যে সবার মধ্যে সবটাই থাকবে, ভগবান একটা বিশাল বিরাট বিভু, তার গুণের শেষ নেই এবং তার হচ্ছে সৌন্দর্যের শেষ নেই, তার মহিমার শেষ নেই, তার কথার শেষ নেই। এবার কেউ তো ভগবান না, যারা ভগবানকে ডাকছেন তারা ভগবানের কাছে পৌঁছাতে চাইছেন, তারা জীব, জীবের মধ্যে জীব মাত্র তাদের ক্ষেত্রে দোষগুলি থাকবে, দোষগুলি থাকা থাকতেও গুণ তো থাকবে, খানিক গুণ খানিক দোষ, এই নিয়েই তো মানুষ। তো এই গুণ যার মধ্যে, এই যে ভগবতীয় গুণ, ভগবতীয় গুণ যাদের মধ্যে থাকবে, অর্থাৎ ধৈর্য হোক, ভগবানের নাম স্মরণ হোক, ব্রত পালন করা হোক, নাম করা হোক, পূর্ণ কর্ম যিনি করে থাকবেন, ভগবান তাকে অঙ্গীকার করেন। আস্তে আস্তে শুদ্ধি হয়ে যায়, কারণ জ্ঞান উদয় হয়ে যায়। ভক্তি উচ্চিত জ্ঞানের উদয় হয়ে কি হয়, পাপ রাশি বস্তুগত হয়ে যায়। জ্ঞান রূপ অসির দ্বারা কি হয়, জ্ঞান রূপ অসির দ্বারা অন্ধকারকে ছেদন করে ফেলেন, তাহলে তখন তো তার ঠাকুর মানে, এটা তো ভাবনা করে ভালোভাবে ভাবলে এটা মনের মধ্যে এসে যায় যে একদিকে দুরাচারী, আবার একদিকে ভগবত ভক্ত, কিভাবে ভজন, আবার ভজন, সাধন তো বলেনি, ভজন, ভজনে মা বলা, তাকেও সাধু দেব, সাধু দেব, তাকে সম্ভব ব্যবস্থিত সাধু বলে তাকে গণ্য করতে হবে, তাকে সাধু বলে গণ্য করতে হবে। তাহলে সেইখানে যদি দেখা গেল গুণযুক্ত ব্যক্তি একদম সর্বভাবে মৌন থাকেন, সর্বভাবে ঈশ্বর সাধন করেন, দেবৈব গুণযুক্ত ব্যক্তি সর্বদিকে সকলের প্রতি দান, ক্ষমা, দয়া ভাব যুক্ত ব্যক্তি, সরলতা রাখেন, তার সঙ্গে ভগবানের নাম করেন, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে সোনার সঙ্গে সোহাগা, সোনায় সোহাগা, মণিকাঞ্চন। হ্যাঁ, তো যেমন আপনি একটা সোনার পাথর একটা হিরে পড়বেন, হিরেটা বানাতে গেলে নিশ্চয় মাটির গয়নাও পাওয়া যায়, লোহার তামারও অনেক কিছু পাওয়া যায়, নিশ্চয়ই তামার টার দিয়ে লোহার টার দিয়ে করবেন না, সোনা বা আরো যদি উন্নত মানের যে সমস্ত ধাতু আছে, সেই ধাতুর সঙ্গে আপনি হিরেটাকে ধারণ করবেন। মণির সাথে যে কোনো মণি, অর্থাৎ হিরে, পান্না, চুনি, এর সাথে কাঞ্চনকেই লাগে। তো প্লাটিনাম এবং সোনার থেকে উন্নত মানের একটা ধাতুর মতন করে। তো এইরকম হচ্ছে, তো ভগবানের যারা আশ্রিত, ভগবানকে যারা ডাকবেন, তাদের সঙ্গে যদি তাদের জীবনের সদ্গুণগুলো থাকে, অর্থাৎ মানুষ ভালো হলেন, আবার সদ্গুণ। তো দেখুন এখানে কি দেখাচ্ছে, তিনি হাতে কর্ম করেন, তার জীবিকা উপার্জনের জন্য তিনি প্রত্যহ একটি করে মাটির আসন তৈরি করেন, সেটাও ভগবানের নাম প্রত্যবর্তী করেন, সেটাও তিনি বিক্রয় করে যে অর্থটা আসে সেটা তিনি সেদিনটি সমস্ত কিছু বানান এবং সেটা তিনি আহার করার আগে আশেপাশে বিতর্জন দিয়ে থাকে, তাদেরকে খাইয়ে অনাহারে থাকলে তবে নিজে বাচ্চা নিচ্ছে। তো সেইখানে এইভাবে করতে করতে দুশোজন জানতে পেরে ভগবান পরীক্ষা নেবেন না, যত উপযুক্ত তত কঠিন পরীক্ষা। তখন ওই শেষের কাছে গিয়ে যখন জানালেন যে আমার এরকম বাড়িতে উপস্থিত, আপাতত যাই হোক আপনি যা বলতেন আমি করবো, আপনি আমাকে এই কিছুদিনের মতন আটা এবং যা যা দরকার ডাল সবজি আপনি আমাকে তেল ঘি যা লাগবে। তখন উনি ভাবলেন গরিব তো, মানে মারোয়ারিদের কথা বলে, মারোয়ার যে জায়গাটা, ওখান থেকে মারোয়ারিরা এসেছে, এই মারোয়ারিরা কিন্তু ব্যবসাটা খুব ভালো করেছেন, ওনারা যেখানেই দেখেছেন কিন্তু ব্যবসাটা খুব ভালো করেছেন, চেয়েছে রাবির মধ্যে। তো সেই মারোয়ারি শেখটা তখন কি করবে,
তখন ভাবলো তাই তো, আমার তো জলের দরকার, কুয়ো খুঁড়বো ভেবেছিলাম একটা, তখন বলছে এটা কুয়ো খুঁড়তে হবে, তুমি করে দেবা? বলছে হ্যাঁ তুমি দেবে। তাহলে অর্থ দিতে হলো না, মজুরিও দিতে হলো না। আর একটা কুয়ো খুঁড়তে যত মজুরি লাগে তার থেকে দুশোজনের অর্থ অনেক কম। আর আপনারা দেখেছেন কিনা বৃন্দাবনও দেখুন, বৃন্দাবন রাজস্থান বৃন্দাবন এই কৌশলটা গিরিরাজ চত্বরটা পরিক্রমা দিলে ওখানে কয়েকটা রাজ্য মধ্যে ডিস্ট্রিক্ট রাজ্যের মধ্যে পড়ে যাচ্ছে কয়েকটা, এক হরিয়ানাও পড়ে যাচ্ছে এক একটা জায়গায়, কোনো জায়গায় আবার রাজস্থান পড়ে যায়। ওই পরিক্রমা গিরিরাজ পরিক্রমা মার্গের এক একটা জায়গায় কিন্তু কিছু কিছু সাইড পড়ে যায় মেশানো। তো উত্তরপ্রদেশ সব মিলিয়ে বেশি 3টা স্টেট এরকম পড়ে যায়। দেখুন ওই তাহলে ওইখানকার বিশাল বড় বড় কূপ, বিরাট মানে সিঁড়িও থাকে তার মধ্যে এরকম বড়। সেই 80 হাত কূপ, সেই স্বামী স্ত্রী এরকম করে একজন বারবার করে কুপাচ্ছেন, মাটি তুলছেন, রাম 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 রাম, স্ত্রীকে দিচ্ছেন, একটা করে ঢালছেন, রাম 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 রাম, স্ত্রীকে মাথায় নিয়ে বলছে রাম নাম করো নাম করো, প্রবেশ করতেন নামও প্রবেশ করতেন, মাথা নিয়ে এভাবে চলে যাচ্ছে। এই করতে করতে এবার যখন মানে 80 হাত মানে অনেকটা গভীর, অনেক কয়েক মন মাটি সেখানে স্তূপাকৃতি হয়ে গেছে সেখানে, তখন হঠাৎ করে কি হলো, মাটির জিনিস তো ভেঙে ওনার মাথার উপরে নিচে তুলতে নিয়েছেন, পড়ে গেল। সঙ্গে সঙ্গে সবাই চিৎকার চেঁচামেচি কি হলো যে এবং কেবল রাম এরকম মাটি চাপা পড়ে। তখন এবার শেঠজি এবার কি ওই মাটি তোলাতে গেল তো লোকের দরকার, তার জন্য তো মজুরি দিতে হবে। তখন সকলকে বললেন যে তোমরা চিন্তা করো না, আর তো লাভ নেই, এত বড় একটা মাটি দিয়ে এত বড় চাপ ওই মানুষটির উপরে পড়লে পরে কি সে কি আর বেঁচে থাকতে পারে? আর বেঁচে নেই, আর কি করা যাবে, মরেই যখন গেছে তখন আর আমরা ছেড়ে আর খুব পালন করে দিলাম না। এইবার উনি রেখে দিয়েছেন, স্ত্রীও চলে গেলেন, তাকে আর খাটতেও হয় না আগের মতো, যেভাবেই হোক তাকে স্ত্রীকে কিছু অর্থ দিয়ে গেছেন, চলে যাচ্ছে। তখন এদিকে কিছু সাধু তার কিন্তু জানেন না যে উনি আসবেন, তিনি জানেন যে তারা জানে যে উনি আছে, গেল পরে অনেকে পরিচয় অনেকে জেনে গেছিলেন যে এরকম একজন মহাত্মা আছেন, আর সময় পেলে ওই যতটুকু সময় ওই কাজ, তারপরে সারাদিন হচ্ছে ভগবানের নাম পাঠ কীর্তন গান এসব নিয়ে। তখন এবার সাধুরা তাহলে ওইখানে গেলে সঙ্গও হবে সৎসঙ্গও হবে, আবার একটু ভোজনের ব্যবস্থাও হবে, তো ওখানে গিয়ে তারা বাস দিয়ে গেছে রাত্রিবেলা, হঠাৎ দেখছি শব্দ আসছে, কিসের কান পেতে শুনছে রাম 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 রাম। তখন বলছি এই এটার মধ্যে দিয়ে গভীর এটার ভেতর থেকে এরকম শব্দ আসছে। তখন তারা সবাইকে ডাকলেন, সাধুরা বলছে এখানে ভেতর থেকে শব্দ আসছে, এখানে বলছে দেবতা মেয়ের ভিতরে মরে গেছে, তাহলে প্রেত হয়ে গেছে। সবাই বলছে শব্দ তো হতেই পারে না। তখন বলছে তাহলে তোমরা শোনো, তাহলে শোনো, দিনের বেলা তো শোনা যায় না আওয়াজ, সন্ধ্যা রাত্রে যেই নিশ্চিত হচ্ছে আবার কান পেতে সবাই বলছে হ্যাঁ শোনা যাচ্ছে, তখন সবাই বলছে প্রেত হয়ে গেছে। আসলে আহ এই শেঠজি খারাপ ছিল, শেঠজির জন্য কুয়ো খনন করতে গিয়ে, কেউ বলছে ভণ্ড ছিল, এই ভণ্ডামি করে এই সমস্ত নাম করতে লোক দেখাতো, ওই জন্য পাপে মরেছে। যার যেরকম মনে হচ্ছে পাপ পাপ পাপ, কারণ আমরা সব কিছুতেই যখন দেখি ওরা সাধুরও বিপদ হয়, ওরা অসাধুরও বিপদ হয়, অসাধুর জীবনও বিপর্যয় নেমে আসে, সাধুর জীবনও বিপর্যয় নামে। এটা কোনো লেখা নেই, বিপর্যয় জানে না যে তুমি সাধুকে অসাধু, ধূর্তই তোমার কর্মফল তোমাকে এর জন্য বসে থাকবে না যে ও অসাধু ওকে যাই, সাধু ওকে যান। আর যিনি সাধু হন তিনি কোনো কর্মফল লোভের জন্য তিনি নিজের ভোগনকে বিক্রি করেন। হ্যাঁ, আপনি যদি আপনার 2 ফল খড়ের এখানে যদি গোলাপ থাকে, দামের বাড়ি থাকতেই পারে। এখন যদি আপনাকে একটা দামি একটা হীরা বা একটা খুব দামি একটা পান্না দেওয়া হয় যেটার দাম হচ্ছে 1 কোটি টাকা, আপনি ওই ওই খড় হীরাটা যদি আপনার কাছে থাকে, ওই হীরার পরিবর্তে কি আপনি খড় কিনবেন? হীরা বিক্রয় করে কি খড় কোনোদিনও কিনবেন? খড় বিক্রয় করে যদি অনেক খড় বিক্রয় করে যদি সঞ্চয় করে করে যাও, ভাবতে পারেন যে আমি একটা দামি বস্তু কিনবো, কিন্তু ওই হীরা বা মণিমাণিক্যটিকে বিক্রি করে আপনি কি খড় কিনবেন কি?
সেইরকম যারা প্রকৃত ভগবানকে ভালোবাসেন, ভজন করেন, সাধন করেন, তাদের দুঃখটাকে আগলে নিয়ে রাখ। বলে দুঃখ তুমি থাকো, তুমি থাকলে আমি তোমাকে বেশি আমি অনুরাগে তাকে ডাকতে পারবো। তো এবার সেই তিনি নাম করে যাচ্ছেন, কিভাবে নাম করছেন, তখন একটু সবাই তো বলছে পাপি ছিল, প্রেত হয়ে গেছে। তখন সাধুরা বললো না, প্রেত হলে কি রাম নাম করতে পারে? যতই হোক একভাবে সে রাম, সে ভক্ত ছিল, সে ভক্ত মানুষ কেন এরকম প্রেত জনিত বা পিশাচ কেন হয়? ভক্ত হতে পারে না সেটা না, ভক্ত যদি অপরাধ করে কোনো কারণে, ভক্ত যদি কোনো কারণে পিশাচবধ কাজ করলে পিশাচ যদি প্রাপ্ত হয়, মানুষের যদি আমরা প্রেতের মতো কাজ করি তখন প্রাপ্ত হতে পারে। অতিরিক্ত হিংসা, অতিরিক্ত লোভ, অতিরিক্ত মোহ, অতিরিক্ত মত্ততা, যেকোনো কিছু থাকলে কখন কার আসবে সেটা কেউ বলতে পারে না। আসবে সেই অবস্থায় যদি মৃত্যু হয়, সেই অবস্থায় সেই চিন্তা করতে করতে যদি আমাদের আসরিক প্রবৃত্তি চিন্তা করতে করতে কারোর উপরে ক্রোধ হলো, হিংসা হলো, লোভ হলো, মোহ হলো, বা বিভিন্ন পাপের কারণে সেইগুলো চিন্তা করতে করতে মৃত্যু হলো, তখন এই সৎকর্মগুলো সামনে আসবে। তখন মৃত্যুর পরও তারা আরো শক্তিশালী হয়ে যায়। কারণ যেহেতু তারা জপ তপ করেছে, যেহেতু তাদের মুক্তি অত সমস্যা হয় না, ভগবানের নাম তারা পেয়েও পাবে। এটাও একটা কথা। বৃন্দাবনেও যেমন প্রেত, যারা বৃন্দাবনেও তো প্রেত আছে, বৃন্দাবনেও প্রেত আছে, ভূত আছে, পুরীতেও আছে, নবদ্বীপেও আছে। তারা না সারা জীবনই হরিনাম শুনে যাচ্ছে, তারা সারা জীবনই করতাল কাশি খোলের আওয়াজ শুনে যাচ্ছে। তারা তো সাধারণত নয়। কারোর নাম কৃষ্ণ, কারোর নাম বিষ্ণু, কারোর নাম রাম, কারোর নাম শ্যাম, কারোর নাম হয়তো ভগবানের নামেই সব নারায়ণ, কিন্তু তারও মৃত্যুর পর তারা এমন কর্ম করছে, মৃত্যুর সময় বা জীবনের সেই কর্মটা চিন্তা করতে করতে যাওয়ার সময় তখন তাদের সেই দুঃখ প্রাপ্ত হচ্ছে। কিন্তু তিনি তো এরকম কর্ম করেননি। ঠাকুরা যখন তার হয়ে বললো তখন সবাই মিলে হাত লাগালো, রাজাকে বললেন সে দিয়ে কিছু বলার থাকবে। তার স্ত্রীকে বাথরুমে মেরে দিতে, মাটি তোলার পর দেখা যাচ্ছে একটি গুফার মতো ভিতরে একটি গুফা, অত বড় মাটি, মানে হাজার মন মাটির ওপরে, আর সিঁড়ি দিয়ে নেমে দেখা যাচ্ছে মাটির নিচে একটা গুহার মতো হয়ে রয়েছে। গুহার মতো তিনি ঠিক সদস্যর মতো পুজো হয়ে গেছে। ওই মাসখানিক হয়ে গেছে, মাসখানিক পর তখন দেখছেন মাসখানিক পর ওখানে বসে উনি ওরকম করে জব করে যাচ্ছেন, একদম পুজো হয়ে কোনোরকম ভাবে জব করে যাচ্ছে। তখন তাকে যখন দোকান থেকে তোলা হলো, তখন তিনি সবাই তখন, উনি তো প্রথমে কিছু বললেন না, আমি জব করেই যাচ্ছি। সাধুদের কাছে তিনি ব্যক্ত করেছে গোপনে, যে সাধুরা যখন জিজ্ঞাসা করলেন ওখানে কি হয়েছে, বলে আমি মাটি কাটতে কাটতে নাম করতে করতে উপর থেকে তো মাটি সব পড়লো, তো পড়ার সঙ্গে সঙ্গে আমি তো নাম করেছি, হঠাৎ দেখলাম সীতাজিকেও কিশোরীজি বলা হয়। কিশোরীজি আমার রাধারানীর নাম, সীতাজির নামও কিশোরী। এই কিশোরীজিকে দেখলাম যেন এইভাবে কিশোরীজি এবং শ্রীরামজি দুজনে মিলে আমাকে এইভাবে দুজন হাত এইভাবে যেন আচ্ছাদন করে আর মাটিগুলো এইভাবে এইরকম ভাবে করতে লাগলো, আমার উপরে মাটি এসে পড়লো। তখন বলছে ওইখানে যে দেখছি তোমার থালার মধ্যে মালপোয়া পুরি, থালার মধ্যে সব রয়েছে, জলের ব্যবস্থা, একে বলে প্রতিদিন আমাকে এই সীতা মাইয়া এসে আমাকে খাইয়ে যেতেন। আর আমি তো এই পুজো হয়ে গেছিলাম, খেতে পারতাম না, আমার হাতে করে উনি খাইয়ে দিতেন। উনি আমার আহারের ব্যবস্থা করে দিতেন। আর আজকে আমি ওপরে এই মাটি কাটায় শব্দ করে বললাম যে আপনি চলে যান, তাই তিনি চলে গেছেন, তাই ফিরে গেছেন, তাই আপনারা দেখতে পেলেন যে দেখুন তাহলে। আর এই অর্থগুলো তো আমরা ভক্তগণে যে পাই ঘটনা, সেটা দিবে না, দাপট দিতেও না। ভগবান যদি মনে করেন তার প্রিয় ভক্তের কোনো অবস্থায় রক্ষা করবেন, তো তিনি করতেই পারেন। তখন তাকে সেখান থেকে তুলে আনার পর তিনি ক্রমাগত দূরান্ত থেকে সব মানুষ তাকে দেখতে আসতে লাগলো, আর সবাই অর্থ দিতে থাকে। যে অর্থে আসতে থাকে তিনি ক্রমাগত সাধু সেবা করতে থাকেন। এইটা মহিমা হচ্ছে সাধু সেবার মতো। সাধু সেবা, বৈষ্ণব সেবা, নিজে খাওয়ার আগে দুটো অন্ন অন্যের পাশে, অন্যের গ্রাসে, অন্যের কেউ খেয়ে আর না খেয়ে আছে কিনা তার মুখে দুটো অন্ন উঠিয়ে দেওয়া, এই অন্ন, এই দান একটা কিন্তু দান পূর্ণ। দানের দান কি করে? যার দয়া আছে, তাই না? দয়া ছাড়া দান হয় কি?
ধরুন কারোর প্রতি যদি আপনার হয় কষ্ট পাচ্ছে, ও কষ্ট পাচ্ছে, ও খায়নি, নাও তোমরা দোষীতে কষ্ট পাচ্ছে, আমার 3-4টে চাদর আছে, নাও ভাই তুমি একটা চাদর গায়ে দাও। তাহলে এই মানবিক গুণ ভগবতী গুণের মধ্যেই পড়ে। ভগবান দয়াময় করুণাময় এবং ভগবানকে যারা প্রকৃত যথার্থভাবে ডাকেন তাদের মধ্যে সেই করুণা দয়া ফুটে ওঠে। দয়াময়ের চিন্তা করতে করতে আস্তে আস্তে তখন প্রত্যহ তার ঘরে সাধু সেবা হতে শুরু হলো। তার স্ত্রীর ক্ষেত্রে যদি বা বলা হয় তিনি বিরূপ ছিলেন, তিনি মানে বিপদে পড়ে গেলেন, এটা তো খুব স্বাভাবিক। মহিলাদের তো পরিশ্রম তো মহিলাদের করতে হয়। দেখুন এই ভজনের এই বিষয়টা হচ্ছে যদি পুরুষ এবং স্ত্রী উভয়কে হাতে হাতে করতে সেটা হচ্ছে না, এটা বাস্তব দিক। কিন্তু আগেকার নিয়মই তাই ছিল যে একজন এই পরিশ্রমের এই কাজ যেমন তুকারামের ক্ষেত্রেও আমরা মহিলাদের যেহেতু এখানে থাকেন সেক্ষেত্রে বলি তুকারামের জীবনের ক্ষেত্রেও সবাই তার স্ত্রীকে এরকম বিরূপ ভাবে বিভিন্ন ভাবে প্রথম আলোচনা হতে গেলে তার স্ত্রীর কথা ছিলেন অঙ্গনামা। তিনি হাত দিয়ে পিঠে মেরেছিলেন, তিনি লাঠি দিয়ে মারতেন, জল ঢেলে দিতেন, তারিখে কেন দিতেন? যার সন্তান না খেয়ে জল খেয়ে যাদের দিন কাটাতে হয়, তার ঘরে যদি দিনের পর দিন অতিথি আসে এবং স্বামী যদি উপার্জন না করে এবং বাইরে বসেন নাম করেন, তখন তার কাছে পেটে পেলে তার কাছে কিছু থাকে। তখন তুকারামকেও কিন্তু তিনি একদম সাক্ষাৎ ভগবান নিজে দৌড়ে চলে এসে গাছের উপরে বসে যেমন হেলিকপ্টার প্লেন যেমন ল্যান্ড করে তুকারামকে সেইভাবে নিয়ে গেছেন। কিন্তু তার স্ত্রীকে যখন বলা হলো চলো তুমি আমার সঙ্গে চলো, তিনি কিন্তু গেলেন না। কেন? একটা মা পারে না, তার সন্তানটা ছোট ছিল, তাই সন্তানদের ফেলে রেখে তিনি যেতে পারেনি। সবাই ব্যাখ্যা করেন ঠিকই, বেশিরভাগ পুরুষ বেশিরভাগই তারা সংসার করেননি, কিন্তু যে ঘরে তার সন্তান, তার পূর্বে স্ত্রীও অনাহারে পড়তো, স্ত্রীও অনাহারে মারা গেছে, তার সেই সন্তান অনাহারে মারা গেছে। তাহলে যে ঘরে অনাহার অর্থাৎ ক্ষুধা, হ্যাঁ খাদ্য নেই, জমি ছিল সেই জমি তিনি জমি তৈরি জলে তুলে দিয়েছেন, দোকান ছিল দোকান তিনি যা উপার্জন করতেন নিয়ে দাম দান করে দিয়ে চলে আসতেন। বলতে যতটা সোজা, নিজের জীবনের উপরে আসলেও কোনো সাধু সেটা গ্রহণ করতে পারবে না, তাই নিন্দা আমাদের করা যায় না। সবটাই ভগবানের যেমন রামলীলার মধ্যে আমরা দেখি কইকেয়ীকে আমরা দর্শন করি। ভগবান আসলে একটি লীলা সাজানোর জন্য একটা প্রতিপক্ষ রাখেন, একটা পক্ষীও রাখেন, এরকম সাজিয়ে রাখেন। হ্যাঁ, সেই সাজানোর জন্য কেউ বিরোধিতা করবে, কেউ পাশে থাকবে, এরকম করেই থাকবে। এটাও একটা শিক্ষণীয়। যে তিনি কিন্তু কৃপা পান। সংহিতাতে আমাদের নিয়ম মতো একটি স্বামী যে পূর্ণ করেন, তখনকার দিনে তীর্থকে দেখবেন পুরুষরাই বেশিরভাগ তীর্থ করতে যেত, মহিলাদের দিত বেশিরভাগ পুরুষরাই যেত। পুরুষদের তীর্থ ধর্ম কারণ যাতায়াতের ব্যবস্থা ভালো ছিল না, মহিলাদের কষ্ট হতো, তারা ঘর কন্যা করতো, ঘরে থাকতো। এই তীর্থ করতে গেলে বাইরে যেতে গেলে যে নবদ্বীপ থেকে পুরী যাওয়ার পথে কতগুলো এখনো ট্রেনিং করে যায়, দেখবেন কত জঙ্গল রাস্তায় করে, কত বড় বড় নদী, কত কত বড় বড় সেই এক একটা জলে দিয়ে যাচ্ছে তো যাচ্ছে, ট্রেন যাচ্ছে তো যাচ্ছে, রাত্রিবেলা দেখবেন কিসের উপর দিয়ে যাচ্ছে অন্ধকার, আওয়াজ শুনে বুঝবেন কোনো ভূত নিচে কোনো বড় বড় কোনো জলাশয় কোনো কিছু আছে। তাহলে সেই বিয়ে করে নৌকা যোগে হোক জঙ্গলের মধ্যে দিয়ে, তখন তো বাঘ ভালু সব ছিল, যাতায়াত দস্যু সেই দুর্গম জায়গা দিয়ে যাতায়াতের ব্যবস্থা যাতায়াতের জন্য স্ত্রীদেরকে তারা নিয়ে বেরোতেন। এজন্যই ব্যবস্থা ছিল স্বামীকে পূর্ণ করবে, স্বামী যা কিছু করবে তার আগ্রহ স্ত্রীকে, কিন্তু স্ত্রীর পূর্ণ স্ত্রী থাকবে। এটা যেমন আমরা সংবিধান নিজেরা যেরকম আমরা দেশের রাষ্ট্রের এরকম ভাববো কি সংবিধান মহাসারা বা কৃষিপণ্ডিত এরকম তারা করে গেছেন যে স্ত্রীর পূর্ণ স্ত্রী যেটা পূর্ণ করবে তার ব্যক্তিগতই থাকবে, কিন্তু স্বামী যে পূর্ণটা করবেন কেন এটা করেছে? যেহেতু স্ত্রীরা সক্ষম ছিলেন না, সেই পরিস্থিতি ছিল না, দুর্গম ছিল, যে কোনো তীর্থ করা পূর্ণ করা, ধরুন 12 দিন 20 দিন 25 দিন 1 মাস 2 মাস হাঁটতে হবে, যেতে হবে, তখন কি আহারের ব্যবস্থা করতে হবে, শক্তিশালী লোক লাগবে, রেস্টেরও নিতে হবে, রাস্তার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, বড় ঘরে যারা থাকতেন তারা নৌকা ডেবে যেত, তারা বজরায় যেত, তাদের আচ্ছাদন থাকতো, তাদের দাস দাসী থাকতো, তারা হয়তো পাখি যাবে, তারা হয়তো এরকম ভাবে ভাবতো। তার প্রেক্ষাপটের কথা এটাই যে যে যেখানে থাকুন, যে যেভাবে থাকুন, একে অপরের সহযোগিতা করুন, সবাই মিলে ভগবান সুন্দর জীবনযাপন করুন, নিত্যানন্দময় জীবনযাপন করুন। মহাপ্রভু এটাই চেয়েছিলেন। আদি মহাপ্রভু
তিনি সাক্ষাৎ কৃষ্ণ, তিনি রাধা ভাব সুগলিত দেহ, কিন্তু তিনি কোথাও রাধা করেন। যদি গৌরের কথা নিতাইদের কথা বলি তাহলে বলুন সেই 12 বছর বয়সে তাকে সন্ন্যাসী নিয়ে গেলেন, তাকে যে শঙ্কর্ষণ নিয়ে গেলেন, তার নাম যে নিয়ে গিয়ে কুবেরকে তার নাম ছিল, কুবেরকে নিয়ে গেল। তারপরে তিনি গোটা ভারতবর্ষ তিনি প্রায় পরিব্রাজক হয়ে ভ্রমণ করেছেন। কোথায় গেছেন আর নাম বলে দক্ষিণ ভারতের কাঞ্চি থেকে, হ্যাঁ, তিরুপতি থেকে এমন কোনো জায়গা নেই যে তিনি সেখানে যাননি। রঙ্গনাথ থেকে সব জায়গায় তিনি ভ্রমণ করেছেন। ভ্রমণ করে গোটা ভারতবর্ষ ভ্রমণ করে নবদ্বীপে উপনীত হয়েছেন। তাহলে এই ভারতবর্ষে সাধু যেখানে দেয়, সাধু কি মদের আড্ডায় বসে, সাধু কি জুয়ার আড্ডায় বসে, সাধু কি বিষয়ের আড্ডায় সাধু না, সাধু সাধুকে করবে। একজন সাধু সেও একজনের নেশা করে, ভগবানের নেশা, ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের গুণগান সেও করবে। যেমন আমরা সাধারণ কোথাও গেলে পরে খুঁজি পোশাক কোথায় পাওয়া যাবে, মন্দির কোথায় আছে, এটা দূরে গেলেও আমরা খুঁজি হায়দ্রাবাদ সেখানে কি মন্দির কোনো আছে নাকি, দেখো তো খুঁজতে হয়। আমরা মোবাইলে এখন মোবাইল সার্চ আছে, কোথায় অবস্থা আছে, কে ওখানে পোশাকের কি সব হিন্দুরা তো আমরা এগুলো খোঁজ করি। সেই রকম যে যেখানে যায়, যে যেটা যায় সেটাই খোঁজ করে। এই সাধুরা সন্ন্যাসীরা গোটা ভারতবর্ষকে ঘুরেছে পরিব্রাজক হয়ে। পরিব্রাজক হয়ে অনেক প্রচুর মহাত্মা তারা পরিব্রাজক ছিলেন। এই পরিব্রাজক হয়ে যখন ঘুরেছেন তারা জায়গায় জায়গায় যখন মানে থেকেছেন, যেখানে যেখানে থেকেছেন, রাত্রিবাস করেছেন, সেটা কোনো না কোনো গৃহস্থের বাড়ি হলেও সেখানে দেখা যাচ্ছে সৎসঙ্গ চলছে। হ্যাঁ, সৎসঙ্গ চলছে, আরো 10 জন মানুষ আসছে, সৎসঙ্গ হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, সেখানে সেবা হচ্ছে, এবং পরবর্তী দুদিন একদিন সেখানে থেকে আবার পুনরায় তারা হাঁটাহাঁটি শুরু করতেন। আর এই বর্ষার সময়, বর্ষার ঋতু চারটে সময়, চারটে ঋতুকালীন সময় 4টে মাস তারা কারো না কারো আশ্রয় থাকতেন। বিশেষ কোনো ব্যক্তি যে তাদের ভরণ-পোষণ করতে পারবে সেরকম আশ্রয় তারা থাকতেন। তো সাধু সন্ন্যাসীদের জীবন ছিল কঠিন, এখন অনেক সরল হয়েছে। কারণ মানুষের সাধ্য কমে গেছে, সাধ থাকলেও সাধ্য কমে গেছে সকলেরই। আমরা যখন সাধুর জীবনী, কোনো সন্ন্যাসীদের জীবনী শ্রবণ করি, তখন আমাদের মনের মধ্যেও সাধ হয় না, যদি এইরকম হতে পারি না বলে একটা জটা দুটো ধারী একটা দৈরিক সন্ন্যাসী তাকে দেখলে পরে আমাদের শ্রদ্ধায় মাথা অবনত হয়ে যায়। যেমন একটা হিমালয়কে দেখলে মাথায় অবনত হয়ে যায়, যেমন একটা মহাসমুদ্রকে দেখে মুগ্ধ হয়ে যায়, তার তরঙ্গ দেখে আমরা বিলীন হয়ে যেতে চাই, মহাকাশ দেখে, অপূর্ব আকাশে সৌন্দর্য পাখি ওরা দেখে আমরা প্রকৃতিকে দেখে বিস্ময়ের চোখে তাকিয়ে দেখি। সেরকম বড় জ্ঞানী এবং সাধু মহামুনি যারা অবশিষ্ট ভক্ত, তাদের দর্শন করে আমাদেরও মনে হয় শুনলে তাদের জীবনী যদি একটু আমরাও অনুভব করতে পারতাম। কিন্তু যেহেতু আমরা কলিহত জীব, আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। এই সাধ্য নেই বলে ভগবান করুণাময় দয়াময় গৌরীচার এসে বললো, তোমরা অল্প সাধ্য তো ভয় পাচ্ছ কেন, কি বললেন যে হ্যাঁ গুরু দয়াময় ছাড়ি সব লাগে ভয়, তাই মনে লবণ। তার গৌরী দয়াময় ছাড়ি বিনা লাভ হয়। সেই আমি গৌর থেকে শুরু করলাম, আপনাদের রাজস্থানের ভক্ত করলাম, আবার গৌর এসে নিলাম যে এই গৌরকে লাজ লজ্জা ভয় যা সবকিছু ত্যাগ করে তার স্মরণাপন্ন হন, গলায় লিখির মালা এবং কপালে তিলক এবং প্রসাদ একাদশী গ্রহণ করা, একাদশীর পূর্বের দিন পরের দিন অবশ্যই নিরামিষ গ্রহণ করা, আস্তে 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 শুদ্ধ আহার, সদাচার, পবিত্র কথা, হ্যাঁ, সংযম। দেখুন সংযম করতে হয় কায় হলো বাক্য, কায়া শরীরের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা। দেহের দ্বারা যদি ভালো ভালো কর্ম করে, মন্দির মার্জনা করা, গুরু সেবা করা, কালী সঙ্গ করা, সংসারের কাছেও যদি মনে করেন তারা কর্মক্ষেত্র, হ্যাঁ, কর্তব্য বোধে তারা নিষ্ঠার সাথে পালন করেন, সেটাও একটা সেবাই হলো। নিজের মায়ের কাজ ছিল সেবাই। আহার করবে, নাম করবে, সবার দ্বারা উঠে জপ টপ পাঠ, তার সঙ্গে রান্না বাড়ি সমস্ত কিছু করতে হবে। হ্যাঁ, করে ধরে কে কি খাবে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে জপ টপ সবার শেষে যেমন কিন্তু গ্রহণ করতে, এটা সমস্যা। ইচ্ছা হলেও কিন্তু মনও চায়, উপায় নেই, মনও চায় যে সকলে গ্রহণ করুক, সবার মন
সবার পরিস্থিতি যেন নিজে খুঁজতে না। কিন্তু মায়েরা কিন্তু পারেন না সাধারণত অসুস্থ না হলে তার স্বামী সন্তান শিষ্য ভক্ততেই থাকুক আত্মীয় পরিজন সবাই যদি সবার পাতে করে তখন কিন্তু সে মনে করে আমার একটা বড় কাজ আর্ধেক ক্ষুধাটা তা আমি স্ত্রী জাতির মধ্যে স্বাধীনতা নেই আমার থেকে স্ত্রীরা যে যেতে বলুক অনেকে বলে আমি শুনি গ্রামের অঞ্চল তো গ্রাম্য মানুষের অনেকে অনেক কথা বলে মূর্খ তারপরে অনেক শুনি হাতিতে ভিড় থাকে মেয়েরা এরকম হয় ওরকম হয় স্ত্রী জাতি কিন্তু সারা কিন্তু পৃথিবীরও ধরিত্রী পৃথিবীটাও যে ধরিত্রীর উপরে সমস্ত যদি বসে আছে সেই ধরিত্রীটাও কিন্তু হ্যাঁ আর যে যা কিছু পৃথিবী যা কিছু দেখছেন অপরা প্রকৃতি অর্থাৎ জড় প্রকৃতি আর যা থেকে চেতন প্রকৃতি তা পরা প্রকৃতি ভগবান পরার অপরা প্রকৃতি বিশ্ব প্রকৃতিটাকে পৃথিবী যাতে ধারণ করে রেখেছে আমার প্রকৃতি সামাধিষ্ঠা সমবাসী নয় পৃথিবীর উপর অধিষ্ঠানকে আমি নিজের মায়ার দ্বারা যোগমায়ার দ্বারা আমি নিজেকে সৃষ্টি করি ভগবান যখন আসেন তাও তিনি মায়ের উপরে আশ্রয় করে আসেন যে মায়া তোমার কাজ হচ্ছে আমাকে ভুলিয়ে রাখা আমি ভগবান আমি এখন নবলীলা করবো তুমি আমাকে ভুলিয়ে দেবে ভুলিয়ে তিনি তখন এইগুলা আসেন তো মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমরা সকলেই নিতাই গৌরী শরণাপন্ন হয়ে হরিভজন করবো গুরু ভক্তি রাখবো এবং সব কথা তাই মনোবাক্যে শরীরের দ্বারা মনের দ্বারা এবং বাক্যের দ্বারা ভগবানের আমরা ভুল করি খুবই রাখি করি এমন নয় যে হ্যাঁ না শরীরে যেটা হয়েছে হ্যাঁ বাক্যের দ্বারা তো অনেক কিছু বলা হয়েছে মনের দ্বারাও অনেক পাপ হচ্ছে হ্যাঁ হয়তো সেটা আমরা স্বীকার করতে হবে যে তবু অন্যায় হয়ে গেছে যদি হয় অপরাধ তুমি না সেবা দিয়ে আমাদের অপরাধ হয় এটা কোনো আশ্চর্য বিষয় না আমরা অপরাধী জন্মজন্মান্তর অপরাধী তুমি কথা পতিত পাবন আমরা পতিত এ বিষয়ে সন্দেহ তুমি যে পতিত পাবন কেউ সন্দেহ নেই হ্যাঁ তো পতিত পাবন নাম তোমার ঘোষণা তোমার পতিত পাবন নাম তোমার ঘোষণা তোমার নাম হচ্ছে ধরো শ্যাম তোমার নাম শ্যাম তোমার নাম পতিত পাবন তাই উপেক্ষিয়ে নামি হয়েছে তুমি যদি উপেক্ষা করো তাহলে আমার কোনো ক্ষতি নেই তাই আমাদের যে যেখানে যেভাবেই আছে উন্নাসিকতা অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু যশ গুণ জ্ঞান রূপ প্রতিষ্ঠা থাকলে উন্নাসিক হওয়ার কিছু নেই অর্থাৎ আমি সর্বক্রমে সর্বদাতা আবার হীনমন্যতা ওই রে বাবা ও করে নিল আমার কিছু নাই নাম শোকানো ওর আছে আমার নাই সত্যি আমি হীনমন্য হওয়াও যে যেখানে যেভাবে আছে সে সেখানে সেভাবেই সেই পর্বত দ্বারাও সেই ভগবানের চিন্তা করতে করতে ধান মারাই করছেন মুখে নাম গান করি এখন তাই ঘরে থেকে ঘন্টা বাজারেই ঠাকুরকে পাওয়া যাবে ওই আপনারা যদি ধান মারায় কৃষক থেকে ধান মারায় মায়েরা যদি এই কাজগুলো না করে এই জগৎ সংসার না খেয়ে সবাই যদি ইন্ডাস্ট্রি করে জগৎ সংসার না খেয়ে শুধু কি জামা করলে চলে শুধু কি বাসন কিনলে চলে শুধু কি সাদা জিনিসটা টিভি কিনলে চলে না খাদ্যের মূল দরকার খাদ্য তো সবকিছুই ভগবান তৈরি করেছেন তো মানুষের সাথে আমরা পরের সাথে শুধু নিজের ব্যক্তিগত স্বার্থ না পরার্থে যেন আমরা এটা করি আর সকলের কাছে প্রার্থনা এটাই জানাই যে চরিত্রের মাধ্যম দিয়ে এটাই জানলেন ঘরে কখনো সাধু আসছে ঘরে কখনো বৈষ্ণব আসছে কোনোদিন ছিলেন না কোনো মানুষ না খেয়ে থাকে কোনো প্রাণী যদি অসহায় থাকে শুধু খাদ্য দিয়েই হয় না ব্যবহার দিয়েও হয় ভালোবাসা দিয়েও হয় তার পাশে যতটুকু আপনার যাদের যা ক্ষমতা আছে আপনারা করবেন আজকের মতো এখানেই রাখি রাম